তার বেডে না গেলে আপনি কখনোই ভালো কাজ পাবেন না। তা আমি তো ভাই বেডে যেতে পারবো না। আমি কি ভাই কাইল্লা? মডেল সুমাইয়া রিমু। এক সাক্ষাৎকারে তিনি প্রডিউসার বা ডিরেক্টরদের কাছ থেকে বড় কাজ পাওয়া নিয়ে এক ভয়ঙ্কর তথ্য দিলেন। রিমু এক সাক্ষাৎকারে বলেন, কোনো অভিনেত্রীকে বড় সিনেমার কাজ পেতে হলে তাকে প্রডিউসার বা ডিরেক্টরদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, তাদের বেড়ে যেতে হয়, আরও অনেক কিছু। তাকেও এই রকম অফার দেওয়া হয়, কিন্তু তিনি বলেন, আমি তো ভাই বেড়ে যেতে পারবো না। আমি কি কোনো দিকে কম আছি? আমি কি ভাই কাইল্লা? না আমি কোনো যোগ্যতা নাই, না আমি কাজ পারি না, আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করব। मुंबई की ना दिल्ली वालों की पिंकी है पैसे वालों की। ये माने या न माने मैं तो इस पे मर गया, ये लड़की हाय अल्लाह। তার কোনো বড় কাজ আসবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, বড় কাজ কিভাবে দেখবেন? বড় কাজ তাদের দেখা যায় যারা প্রডিউসার বা ডিরেক্টরের গার্লফ্রেন্ড হতে পারে বা তাদের খুব ক্লোজে একজন হতে পারলে। আমি তো ভাই এইগুলা হতে পারবো না, তাই আমার কোনো বড় কাজও হবে না। পরিমণি কি কাঁপাইছে তার থেকে বেশি কাঁপাইতে পারবো। যখন এই ঘটনাটা ঘটছিল তখন না আমার কাছে খুবই খারাপ লেগেছিল। রিমু বলেন, আপনি যদি মিডিয়াতে বড় কাজ পেতে চান তাহলে আপনাকে যেটার সম্মুখীন হতে হবে সেটা হলো গিভ অ্যান্ড টেক। এটার সম্মুখীন আপনাকে হতেই হবে। প্রডিউসার বা ডিরেক্টর বলবে, তোমাকে তো কাজ দিব, তোমাকে কাজ দিলে আমার কি লাভ? 2.5 বা 3 লক্ষ টাকা তোমার জন্য বাজেট খরচ করতেছি, তা আমার লাভ কি? আমি তো তোমাকে উঠিয়া দিচ্ছি, যেটা দিচ্ছি সেটা তো একদম হিট গান। हर कसम तोड़ के नाचूं, हर कसम तेरे सांसों में भीगे लम्हातों में मुझको डुबा इश्क। রিমু বলেন, তখন আমি বলি, এই আপনার ইউটিউব ভিউ হচ্ছে, এই যে আমি গানটা কত কষ্ট করে উঠিয়ে দিচ্ছি, আর কি চান আপনি? টাকা চান আপনি? আপনার এই গানের জন্য টাকা প্রডিউস করতে হবে? তখন তারা বলেন, না যদি মিষ্টি করে একটু কথা বলতে বলতে এক পর্যায়ে গিভ অ্যান্ড টেকের কথা বলে দেয়। বড় কাজ পেতে এখন এগুলাই চলতেছে। আবার আপনি যদি নাটক করতে চান তাহলে ডিরেক্টরদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে, তাদের বেড়ে যেতে হবে। আমি ভাইরাল বেবি, ভাইরাল বেবি, আমি ভাইরাল বেবি রে। রিমু আরও বলেন, একটা ভালো ফ্যামিলির মেয়ে যখন মিডিয়াতে কাজ করতে আসবে তখন তাকে ও তো এ কথাই বলা হবে। এখন মানুষ আর মানুষ নাই, চক্ষু লজ্জা উঠে গেছে। সবাই যে খারাপ আমি সেটা বলছি না, কিছু কিছু ডিরেক্টর মেয়েদেরকে ডিরেক্টলি অফার দেয়। তিনি বলেন, একটা মেয়েকে ইঙ্গিতে বুঝাও, সে যদি ওই রকম হয় তাহলে রাজি হবে। এখন ডিরেক্টরদের থেকে মেয়েরা অনেক খারাপ। তোমার পাশের সুরে ওঠারি আমি গান সাথে। है जो किताबों में सब चाहता हूँ